স্পিকার চলে এসে হয়েছে? শুরু করে যাক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। শিরকের প্রকারভেদ, বিভিন্ন দিক থেকে শিরকের প্রকার এবং শ্রেণী ভাগ করা হয়েছে। এই জন্য হিসাব নিকাশেও কিছু ব্যবধান আছে। এক সময় বলা হবে ছোট শিরিক, বড় শিরিক, আবার বলা হবে প্রকাশ্য শিরিক, গোপন শিরিক, এইভাবে আবার বলা হবে কথা শিরিক, কাজের শিরিক, নিয়তের শিরিক, এই বিভিন্ন দিক থেকে আছে। এখন যেটা হচ্ছে এটা হলো তার মৌলিক দিক আর কি, তার ভয়াবহতার দিক থেকে। এই জন্য এখন বলা হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে বড় শিরিক, এবং এর পরিণতি হচ্ছে কি, যেটা মানুষকে ইসলামের বাউন্ডারি থেকে বের করে দেয় এবং চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে ফেলে। যদি এমত অবস্থায় সে মারা যায় যে সে তওবা করে নাই। তওবা করলে, এটা সবারই জানা যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো ধরনের পাপীকে মাফ করতে পারেন। আর বিধর্মীদের তওবার কাজটাই হলো এখানে উদ্দেশ্য মুসলমান হওয়া। তো মুসলমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কারো দরজায় কি করেন নাই, বন্ধ রাখেন নাই। শুধুমাত্র মৃত্যুর লক্ষণ প্রকাশ পাওয়ার এই যে অবস্থা, ওইটা ছাড়া। আর ওদিকে হলো সবার জন্য যখন একসাথে হবে, এটা হলো কিয়ামতের সিংহায় ফুৎকার, ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে, ওরা বুঝতে পারবে যে আর কিয়ামত হয়ে যাচ্ছে, আর দুনিয়াতে থাকার আর বাকি নেই। ওই সময়কার তওবা কি হবে না, কবুল হবে না। তাইলে কণ্ঠনালীতে প্রাণ অষ্টাগত হওয়া, আর ওইদিকে কিয়ামতের দামামা বেজে ওঠা, এই দুইটা কারণ যে এই পর্যন্ত গেলে দুনিয়ায় থাকারই আশা শেষ। এখন সে বোঝা গেল যে ওই মৃত্যুর ভয়ে, পরকালের ভয়ে সে ইমান আনতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ইমান বন্ধ করে দিয়েছেন। আগ পর্যন্ত সুযোগ আছে। যে যে প্রকৃতির এবং যে প্রকারের অপরাধী হোক না কেন, তার তওবার দরজা আল্লাহ তার অনুগ্রহে খুলে রেখেছে। এই শিরকটা কি হলো? সরফু শাইইন মিন আনওয়াইল ইবাদাতি লিগাইরিল্লাহ, ইবাদতের কোনো একটা প্রকারকে গায়রুল্লাহর জন্য নিবেদন করা, প্রয়োগ করা। যেমন গায়রুল্লাহকে ডাকা, জবাই এবং মানত মানুষের মাধ্যমে তার নৈকট্য লাভ করা। এই গায়রুল্লাহকে ডাকার ভিতরে নবীগণকে ডাকা শামিল, আমাদের নবীকে ডাকা শামিল, ফেরেশতাদেরকেও যদি কেউ ডাকে কথার কথা সেটা শামিল। পরবর্তী সাহাবাদের থেকে নিয়ে আরো অনেকের নামে যে মানুষ এই ডাকাডাকির কাজ এবং প্রথা চালু করেছে, এক পর্যায়ে ইসলামের ইতিহাসকে তারা কলুষিত করে রেখে দিয়েছে। তো এই ধরনের যে কাউকেই মানুষ ডাকুক না কেন, গায়রুল্লাহকে ডাকলে যে শিরিক করে, এই কথার মধ্যে কারো কোনো সন্দেহের কোনো যেন অবকাশ বাকি না থাকে। সাইয়েদা জাইনবকে ডাকলেও শিরিক হবে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেও শিরিক হবে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেও শিরিক হবে। আর এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর পাশাপাশি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম কেন আসে? যে এরা হলো, এগুলি যারা করেছে ইনাদেরকে দিয়ে, এটা হলো বেশিরভাগ ছিল শিয়া। এরা হলো আহলুল বাইতের কথা বলে তারা শিরিকের কাজের মধ্যে প্রচন্ড ভাবে তারা ডুবে গেছিল। এই জন্য তাদের নাম আছে। তা না হলে এর পরবর্তীতে সুফি মতবাদের লোকজন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে তাকেও যে ডাকে, কেউ মঈনুদ্দিন চিশতিকে ডাকে, কেউ শাহজালালকে ডাকে, কেউ শাহ কোরআনকে ডাকে। তো একই অবস্থা, শাহ মাহদুমকে ডাকলেও একই, যেহেতু গায়রুল্লাহর হিসাবে সবই সমান। অতএব যাকে দিয়েই এই কাজ তারা নিবে, অপরাধ হিসাবে সবটাই শিরিক হবে। গায়রুল্লাহকে ডাকার যে পরিণাম, নবীদেরকে ডাকলে হবে, অন্যান্য ব্যক্তিবর্গকে, তার উম্মতের মধ্যে কাউকে ডাকলেও সেটাই হবে। কারো খুব বেশি কেরামতি প্রকাশ পেয়ে গেছে,
হ্যাঁ, একই অবস্থা। ওইটা আরো মারাত্মক, কারণ কেরামতি প্রকাশ পাওয়ার পরে মানুষকে আর ঠেকানোই যায় না। বুঝানো দূরের কথা, বুঝের বাহিরে চলে যায়। বুঝ টুঝের আর এখানে কোনো তারা অপশন রাখেই না। মানে এত বড় কেরামত যার প্রকাশ পেয়ে গেছে, অথচ এটাও তারা একটু চিন্তা করে দেখার সুযোগ পায় না যে এই কেরামতটাও কি বাস্তবে নাকি না এখানেও কোন ভেলকিবাজি আশ্রয় নেওয়া হয়েছে। চতুরতার আশ্রয় নিয়ে অনেকে এগুলা করছে যাতে করে এই ব্যবসাটা জমে, শিরকের ব্যবসা জমে। অতএব যেভাবেই হোক গায়রুল্লাহকে ডাকলে ইমান থাকবে না, একথা আমাদের সবারই জানা থাকতে হবে। যেমন পাথরকে পূজা করলে, পাথরের সাহায্যে কিছু হোক, এটা বেশ বিশ্বাস করলে তার কাছে গিয়ে আশ্রয় চাইলে হবে। আমাদের সমাজে বিভিন্ন মাজারে গিয়ে মানুষ টাকা টানায়, কুমিরকে কেক খাওয়ায়। ইদানিং নেটের মধ্যে দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে ব্যারিকেড দিয়ে রাখছে, এখানে তারা কেক দিচ্ছে, বান দিচ্ছে, রুটি দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং বলতেছে জীবনের আশা পুরা হয়ে যাচ্ছে। কোথায় পুরা হচ্ছে না হচ্ছে? পুরা তো আল্লাহ করেন। এইভাবে করে এটা শিরকে আকবার এখন ব্যাপকতা লাভ করেছে, এমন অবস্থা যে মুসলিম সমাজের পরতে পরতে ঢুকে পড়েছে। তো এই জন্য এটাকে ভালো করে রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। এবং এই যে মাজারে যায় এরাই হলো গায়রুল্লাহর নামে মানত করতে যায়। অনেকে জবাই করে, উরুস উপলক্ষে জবাই করে। এগুলো সব হলো শিরক। সেটা কবরকে কেন্দ্র করে হোক, জিনকে কেন্দ্র করে হোক, শয়তানকে কেন্দ্র করে হোক, সব শিরক হবে। এরপরে বলছেন যে আল খাউফু মিনাল মাউতা আও জিন্নি আও শায়াতিন আন ইয়াদুররুহ। মৃত ব্যক্তিদেরকে ভয় করা, মৃত হোক আর জীবিতই হোক, গায়রুল্লাহকে ভয় করা যে সে আমার ক্ষতি করতে পারে। এটা মাউতা মৃত এইজন্য বলা হলো যে বেশিরভাগ এগুলো তারা করে। মারা যাওয়ার পরে এদের একদলের বিশ্বাস হলো যে এদের কেরামতি নাকি আরো বেড়ে যায়। কিন্তু বিধান শুনেন, মৃত হোক আর জীবিত হোক, এদেরকে ভয় করা, জিন হোক, মানুষ হোক, শয়তান হোক, যে এরা আমাদেরকে অসুস্থ করে ফেলতে পারে, আমাদের অন্য কোনো ভাবে ক্ষতি করে ফেলতে পারে, এই সবগুলো হলো ইমান বিধ্বংস। ঠিক তদ্রুপ গায়রুল্লাহর কাছে কিছু আশা করা, যেটা কোনো দিন আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। সংক্ষেপে এটাকে বলা হয় গায়বী কোনো সাহায্য হিসাবে। আল্লাহ ছাড়া কেউ আমার কিছু করতে পারবে এই বিশ্বাস করা, অথবা তাকে ডাকা। ডাকার মানে তো হলো সে বিশ্বাস করছে আগে, তারপরে ডাকছে তার বিপদ দূর হওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরিষ্কার এসে বলতেছে যে আমার বাবা আমাদের যত বিপদ আছে সব দূর করতে পারে। এই কবিরাজ বলছে, তান্ত্রিক কবিরাজ আজকাল বের হয়েছে, তান্ত্রিক কবিরাজ নেটের মধ্যে দেখেন, সে সব করে ফেলতে পারে। 1 মাসের ভিতরে ভাঙা পরিবারকে জোড়া লাগাই দিতে পারে, পলাতক মানুষকে ফিরিয়ে আনতে পারে, হারানো প্রেমকে জাগিয়ে তুলতে পারে। প্রেম হচ্ছে না, সে এটার ওই আমদানি করতে পারে। এগুলো সব হলো মতবাদ জিন সাধকের। জিন সাধনের মাধ্যমে এই জিন সাধকের কাজ এটা। এবং মানুষের ওই সমস্ত মানুষকে এই জিন সাধকদের কাছে গিয়ে আশ্রয় নেয়। এই সকল কাজ হলো মিথ্যা এবং এগুলো হলো প্রতারণা, সেই সাথে ইমান বিধ্বংসী। বিদেশে নাকি ইমতে সে ইয়ে করে মন্ত্র পাঠায়, ঝাড়ফুঁক প্রয়োগ করে এবং কাজ হয়ে যায়, এগুলো দাবি করতেছে অনেকে। অথচ ঝাড়ফুঁক এটা হতে হবে সরাসরি। বলতেছে আমার দুইটাই অপশন আছে, সরাসরিও আছে, আবার যারা দূরে থাকে প্রবাসে তারা আমার কাছ থেকে এই নেটওয়ার্কের সাহায্যে ইমো বা যে ইন্টারনেট যুগে এর মাধ্যমে এগুলো তারা নিতেও পারে এবং প্রয়োগ হয়, কাজও হয়ে যায়। বলতেছে এগুলো সব প্রকাশিত হাদিসটা জানা থাকলে আর এরকম ধোঁকা আমাদের উম্মতে মুসলিমের মধ্যে থাকতো না। যে শয়তান একটা ঘাড়ে আরেকটা চড়ে করে করে ওই আসমানের কাছে যায়। তারপরে সেখান থেকে তারকারাজির মাধ্যমে তাদেরকে নিক্ষেপণ করা হয়। জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এগুলো সম্পর্কে আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন যে তারকার কাজেই ৩টা কাজ। একটা হলো যে শয়তানের জন্য নিক্ষেপণ, আরেকটা হলো
আল্লাহ বলছে ইন্না যায়্যানাস সামা বিজিনাতিনিল কাওয়াকিব, এই তারকার রাজ্যের সৌন্দর্যের মাধ্যমে আল্লাহ আসমানকে সৌন্দর্য দান করেছেন। আর ৩ নম্বর হলো এগুলো দিয়ে আগের যুগে বেশি হইতো, আজকে যদি কেউ পারদর্শী হয় তাইলে রাত্রে তারা চলাকালীন সময়ে সমুদ্রে নৌযানে চলতে গিয়ে অথবা জলভাগে, তারা মরুভূমিতে বিশেষ করে পাহাড়ি অঞ্চল কিছুই দেখা যায় না, দূরে অদূরে আলো আলো বাতিগুলো, তখন তারা ওই চাঁদ দেখে এই চাঁদের পাশাপাশি তারকা দেখে তারা বুঝতো, দিক বিদিক জানতো, কোন দিকে রাস্তা কোনটা, এগুলো তারা নির্ণয় করতে পারত। তো এগুলো দিয়ে তাদেরকে নিক্ষেপণ করা হয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন যে এতে সরে আসে, কিন্তু ওই যে শুনেছিল সামান্য, ওই সময় নিক্ষেপণের আগে ওইটাকে এনে সে প্রচার করে এবং দুনিয়াতে তার এজেন্ট আছে। এই দেন, তাহলে দুনিয়াতে এজেন্ট কারা? এই কবিরাজ গুলো, যারা দাবি করে যে আমরা সমাধান করি, এদের মধ্যে একদল আছে এদের প্রতিনিধি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বললেন তাদের যারা আছে এই সাথী সঙ্গী এখানে, এদেরকে বলে দে। এ তখন ওই অনুযায়ী একটা কথা বললে ওইটা কি করে আরো প্রচারণা চালায় এবং মানুষের মধ্যে এটাকে এমনভাবে ছড়িয়ে দেয়, মানুষের মনে কাঠিয়ে দেয়, মানুষ এটা নিয়ে বলতেই থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন সংখ্যা এটা হবে একটা, আর মিথ্যা হবে ৯৯টা। তো ওই ৯৯টা মিথ্যাকে একটার সাথে মিলিয়ে তারা বলতে থাকে যে এই কাজ সে করতে পারছে, বা এটা এই সংবাদ দিয়েছিল যে ঠিকই মিলে গেছে, মাত্র একটা, আর ওরা যুক্ত করেছে সাথে ৯৯টা। তাইলে মানুষের মাঝে কি পরিমাণ ভুল বোঝাবুঝি বাড়বে এদের ব্যাপারে, যে এরা পারে। আর ওটাও কি হয়েছে, ওইখান থেকে চূড়াই পথে শোনার মাধ্যমে। তার মানে ওরা গায়েব জানে না, ওদের তন্ত্র মন্ত্রের মাধ্যমে কিছুই হয় না, এটা হয় আল্লাহর হুকুমে হয়। তারপরে তারা তাদের ওই কোন সময়ের সাথে যখন মিলে গেল তখন বললেন হ্যাঁ এটা তো আমার মন্ত্রের মাধ্যমে হয়েছে। এটার জন্য আমাদের সমাজে কথা সেট করা আছে যে ঝড়ে বক মরে আর পীরের কারামতি বাড়ে। এটা তো বক তো মরছে ঝড়ে, কিন্তু সে লাগিয়ে দিচ্ছে তার কারামতির সাথে। এই জন্য মানুষের আশা পুরা হওয়ার ব্যাপারে আল্লাহ ব্যতীত যে জিনিসের উপরে কারো কোনো ক্ষমতা নাই, এই বিষয়ে কারো ব্যাপারে আশা পোষণ করা, এগুলো হলো সব শিরিক। বিপদ দূর হওয়া শিরিক। এবং শেখ হাফিজাহুল্লাহ বর্তমান অবস্থা তিনি যতটুকু দেখতে পেরেছেন এর আলোকে তিনি তুলেও ধরছেন, বলছেন যে যেগুলো আজকাল এই মাজার সমূহের মধ্যে এর আশপাশে অলিয়া উলিয়াদের নামে, সজ্জনদের নামে পরিচিত যে কবরগুলো, তাদের কবরের উপর যেগুলো গড়ে উঠেছে, নির্মাণ হয়েছে, এগুলোর আশপাশে যেসব হয়ে থাকে, সেখানে হোক আর অন্য যে কোনো জায়গায় হোক, আমাদের সমাজে তো ওগুলো ভিন্ন। মাজারের আশপাশে হলো আরো মারাত্মক মদ পান এবং নানান ধরনের কর্ম, জিনা, তারপরে শিরিক, কবরে গিয়ে সেজদা দেওয়া হয়, গোলাপবাগ, বায়তুল মুকাররমের উন্নতি দূরে, তারপরে গোলাপসার মাজার, এইভাবে আরেকটা আছে আরো কি নামে, ওর একেবারে কাছেই অনেকটা বড় মসজিদও আছে, বায়তুল মুকাররম থেকে খুবই কাছে। আর অন্যান্য যেগুলো মাজারের নাম বললাম সেগুলোতে তো হচ্ছেই, মহিলারা গিয়ে দেওয়ালে পেট ঠেকিয়ে বলছে সন্তান দেও বাবা। জাহিলি যুগের লোকজন বলতো ইয়া ফাহলাল ফুহুল আতিনি যাওজান ক্বাবলাল হাউল, যাদের বিয়ে শাদী হইতো না তারা ওই দেবতাকে গিয়ে বলতো যে বৎসর পুরা হওয়ার আগে আমাকে সন্তান দাও। সন্তান আহ, যদি সন্তানের প্রসঙ্গ না থাকতো, বিয়েই হয় না, তখন বলতো আমাকে একটা তুমি স্বামী মিলাই দাও। আর এই জায়গাতেও ঘটনা দেখা যাচ্ছে যে মহিলারা এই কাজে অগ্রণী, আর ওই সময় ছিল, এখনো দেখা যাচ্ছে। আর এর কারণে আমাদের সমাজের অনেক গার্ডিয়ানও জানে না যে তার ওয়াইফ কোথায় গেছে, তার মেয়ে, তার ছেলের বউ কোথায় গেছে, অথচ ওরা কবিরাজদের বাড়িতে গিয়ে ইমান নষ্ট করে চলে আসছে। তাইলে এটা কবরের আশপাশে হওয়া কোনো শর্ত নয়, আলাদাই খানকা কেন্দ্রিক হোক এবং কবিরাজ তার নিজের আলাদা আস্থানে হোক, কবরের আশপাশে মানুষ মানত মানে যাতে ওই বুজুর্গের ছিল হয়ে যায়। আর এটার জন্য আলাদা কবিরাজ গুলোই আছে, রুহানি চিকিৎসার নামে যেমন পীররা করে থাকে, শাহজালাদি হোক আর দেওয়ানবাগি হোক,
রাজারবাগী হোক আর কুতুববাগী হোক, তারা দাবি করে যে আমরা আধ্যাত্মিক চিকিৎসার মাধ্যমে অনেকে দাবি করে যে আমরা সন্তান দিয়ে দিই, আর কেউ বলে যে না আমাদের কাছে চিকিৎসা ছাড়াই আমরা আল্লাহর কাছ থেকে আদায় করে দিই। তো এটা হলো সরাসরি ওই শিরিক যেটার কথা আল্লাহ পাক কোরআনে প্রতিবাদ করেছেন। এবং যে ব্যাপারে আয়াত আপনারা শুনেছেন সূরা ইউনূসের ৮ নম্বর আয়াত, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহর পরিবর্তে গায়রুল্লাহর ইবাদত করে যারা না কোনো ক্ষতি করতে পারে না উপকার করতে পারে। ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আর তারা বলে যে এরাই আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। কুল আতুনাব্বিউনা আল্লাহা বিমা লা ইয়া'লামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ, নবী আপনি বলুন যে তোমরা কি আল্লাহকে সংবাদ দিচ্ছ এমন বিষয়ে যে তিনি জানেন না আসমানে কি হয় আর জমিনে কি হয়? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে তো আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে এদের এই দাবিগুলো এটা প্রমাণ করে যে তারা যেন আল্লাহকেই জ্ঞান দিচ্ছে। আমরা যেমন রাগ করে বলি যে তুমি ওই এত বড় একজন পণ্ডিত ব্যক্তি জ্ঞান দিতে গিয়েছো? সে জানে না? তো জ্ঞান দিতে গেছো যে সে তোমার এই সামান্য বিদ্যা জানে না? অথচ এটা প্রতিবাদ করা হচ্ছে যে সে এর চেয়ে বেশি জানে। তাকে তুমি জ্ঞান দিতে যাওয়া মানে হলো তোমার ক্ষেত্র চিনতে ভুল করা, ব্যক্তি চিনতে ভুল করা, মানুষকে চিনতে ভুল করা। আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, মান লা ইয়ারিফ কদরা নাফসিহি লা ইয়ারিফু কদরা গায়রিহি, যে ব্যক্তি তার নিজের অবস্থান জানে না যে আমার বিদ্যা বুদ্ধির দৌড় কতটুকু, সে কোশ্চিনকালে অন্যের মূল্যায়ন করতে পারবে না। এই যে এরা, ওদের নিজেদেরই খবর নাই, গুমরাহির মধ্যে ডুবে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য রাগ করে বলতেছেন, তুমি ওদেরকে একটু জিজ্ঞাসা করো না, এরা যে কি মূর্খামির পরিচয় দিচ্ছে, ওরা কি আসমান জমিনে আমি আল্লাহ এমন কিছু বাদ আছে জানি না বলে তারা আমাকে এটা বলতে যাচ্ছে? মানে তাদের এই আচরণের পরিণতি হলো এটা। বলতেছে যে আমরা শুধুমাত্র সুপারিশের জন্য আমরা এদের ধর্ণা দিচ্ছি। আল্লাহ দেখতেছেন তাদের মনের ভিতরেও কি, এবং সুপারিশ এখানে এটার 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 অবস্থান কি, যেটাই হলো শিরিক। মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা অত্যন্ত রাগের কথা, অত্যন্ত ক্রোধের কথা, যে আমাকে জানতে আসমানে জমিনে জানি না যেন আমি, তারা আমাকে জানাতে চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে জ্ঞান দিতে যাচ্ছে এরকম কথা। আতুনাব্বিউনা আল্লাহ, তোমরা আল্লাহকে সংবাদ দিতে যাচ্ছ যেটা তিনি জানেন না আসমান সমূহ এবং জমিনে? তার মানে এমন কিছু থাকলে না দিবা? নাই তো। তখন আল্লাহ আবার এই প্রশ্ন করার পরে আবার নিজের পবিত্রতা ঘোষণা দিয়ে বলছে সুবহানাহ, কত কতই না পবিত্র সে আল্লাহ। আর আমরা অনেক সময় আমাদের বাংলাতে অনুবাদ করি মহান, আসলে তো সরাসরি অর্থ মহান না। মহান হলো জাল্লা জালালু, সুবহানা অর্থ হলো পবিত্র, মুক্ত। তার মানে কি দুষ্টুটি থেকে মুক্ত, বিশেষ করে শিরিক থেকে মুক্ত। এই যে তারা এই যে এগুলো করলো, আগে যেগুলো বিবরণ শুনলেন, আবার এখানে এসে উল্টাপাল্টা কিছু একটা নিজেরা করছে, করে এটার আবার সার্টিফিকেট আছে যে আমরা এটার এই অজুহাতে আমরা এটা করি। কেন এই অজুহাত তোমরা নিজেরাই বাইর করবা কেন? এটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য বললে তিনি বলবেন, অনুমোদন করবেন। তখন আল্লাহ বললেন সুবহানাহ, মহিয়ান, সে আল্লাহ কতই না পবিত্র, ও তাআলা, তিনি পবিত্র এবং তিনি সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, এবং ব্যাখ্যাও দিয়ে দিলেন যে তারা যে শিরিক করতেছে সকল ধরনের শিরিক থেকে আল্লাহ ঊর্ধ্বে, এগুলো থেকে মুক্ত, এগুলোর সাথে তার তার কোনো কানাকড়িও সম্পর্ক নাই, ঘুণাক্ষরেও আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নাই, দূরেরও কোনো সম্পর্ক নাই, ন্যূনতম কোনো সম্পর্ক নাই। শিরিক থেকে আল্লাহ মুক্ত, এটার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ বলতে গেলেই তো শিরিকের এ টু জেড সব কিছু থেকে মহান রব্বুল আলামিনের এই পবিত্রতা ঘোষণা করতে হবে। আর এরা করছে কি? এটা না করে আল্লাহ রাব্বুল আলামিনকে এই সমস্ত জিনিস, সে অন্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে আবার এরপরে বলতেছে না আমরা ভালো আছি। জি বলেন দেখি, এরপরে কি আছে পড়েন। ছোট্ট একটা পেরা পড়েন, সময় কমে গেছে। জি শিরকে আসগার বা ষড় শিরক দুই প্রকার। প্রথম প্রকার জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শিরক, কথা ও কাজের মাধ্যমে শিরক হতে পারে। কথার মাধ্যমে শিরকের উদাহরণ হলো আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম বা শপথ করলো সে শিরক, কুফরি বা শিরক করে। সুনানে তিরমিজি 1535।
উম, তুমি তুমি এবং আল্লাহ চেয়েছো এমন কথা বলাও শিরক। কোন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ কথা বললে তিনি বলেন, তুমি কি আমাকে আল্লাহর সাথে শরীক অংশীদার করে দিলে? বরং তুমি বললো আল্লাহ একাই আছেন। এ কথা বলাও শিরক যে আল্লাহ এবং অমুক ব্যক্তি যদি না থাকতেন, না হতেন, তাহলে আমার বড় ক্ষতি হয়ে যেত। বরং বলা উচিত যে আল্লাহ যা আছেন অতঃপর অমুক ব্যক্তি যা আছেন, আল্লাহ অতঃপর অমুক ব্যক্তি যদি না হতেন। কারণ আরবিতে সুম্মা অতঃপর শব্দটি ধারাবাহিকতা বা সমন্বয়ের ব্যবধান হতে ব্যবহৃত হয়। সুতরাং বান্দাস এবং আল্লাহ আওতাভুক্ত হবে, তবে পর্যায়ক্রমে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের অভিপ্রায়ে বাইরে কোনো কিছু ইচ্ছা করতে পারো না। সূরা তাকবীর আয়াত নম্বর 29। অপরদিকে ওয়াও লা অর্থাৎ অর্থ ও বা সাধারণ একত্রিতকরণ এবং সারিকানা অর্থে ব্যবহৃত হয়, উম যা ধারাবাহিক বা দূরত্ব বোঝায় না। অনুরূপ আরো উক্তি হলো, আমার জন্য তো আল্লাহ তুমি আছো। উম এ এ তো আল্লাহ তোমার বরকতে হয়েছে। কাজে কাজের মাধ্যমে যে সকল ছোট শিরক হয় তা নিম্নরূপ: বালা মুসিবত বা দূরকরণ প্রতিহত করার জন্য রিং, তাকা, বদনজর, অন্য কোনো ভয়ে তাবিজ লটকানো, যদি আরব বিশ্বাস করে রোগ বলা মুক্তি, বালা মুসিবত দূরকরণ অথবা প্রতিহতকরণ, তবে বড় শিরক বা বা ছোট শিরক শিরকে আসগার। কারণ আল্লাহ তাআলা এগুলোকে বালা মুসিবত দূর করার কারণ ধরে নেয়। অপরদিকে কেউ যদি এমন বিশ্বাস করে যেগুলো বালা মুসিবত বা আহ, রোগ দূর করে, তবে সে শিরকে আকবার বা বড় শিরক বলে গণ্য হবে, কারণ সে নিজে আহ, এগুলো আল্লাহ ব্যতীত এগুলোর সাথে সম্পৃক্ত করেছে। জি, এখানে অত্যন্ত সূক্ষ্ম একটি কথা লুকিয়ে আছে। শেখ হাফিজাহুল্লাহ এই যে উদাহরণ যেগুলো দিয়েছেন, ছোট শিরিকের শিরোনামের অধীনে নিয়ে এসেছে। আবার আপনারা দেখলেন যে শেষেই কথাটা উনি নিজেই বললেন যে এটা এই অবস্থায় কি হবে, শিরিকে আকবার হবে কোন অবস্থায়? যখন কেউ বিশ্বাস করবে যে সরাসরি এই জিনিসগুলো কার্যকর, আর মাধ্যম বানিয়ে যদি করে, যেটা ইসলাম স্বীকৃতি দেয়নি, তখন হবে ছোট শিরিক। তাহলে শিরিকের বিশেষজ্ঞ আলেমরা উম্মতে মুসলিমার জন্য, তারা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ ছিল সেই আচরণ, সেই মূলনীতি ফলো করেন। ফতোয়ার দিক থেকে তারা সর্ব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। তারা মানুষকে ফতোয়াবাজি করার মাধ্যমে অথবা খালি জেনে তেনে কারণে কাফির ঘোষণা দেওয়ার মাধ্যমে হেয় প্রতিপন্ন করতে তাদের সামান্যতম সেখানে কৌতূহল নাই। তারা মানুষকে শুধুমাত্র যা বলেন যাতে করে তারা বিপদ থেকে বাঁচতে পারে, শিরক থেকে দূরে সরে থাকতে পারে, এটাই তাদের উদ্দেশ্য। তা না হলে শিরকে আকবরের মধ্যে এটাকে উল্লেখ করে সেরে দিতেন কেন? শিরকে আকবর আমি খুব সাব্যস্ত করতে পারলাম, মানুষকে খুব ভয় দেখাইলাম না। ভয় দেখাইয়াও আপনি যদি মনে করেন যে কিছু লোককে আনতে পারতেছেন, তারপরও ইসলামী যে রুল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়েছেন, আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফলো করেছেন যে নম্রতাকে প্রাধান্য দেওয়া, মানুষের ক্ষেত্রে ফতোয়ার মধ্যেও সর্বোচ্চ সতর্কতাকে প্রাধান্য দেওয়া। শব্দ একটা পেয়ে গেলেই এটা দিয়ে কাফি ফতোয়া দিয়ে দেওয়া, সেটা সেটা সঠিক নয়। এবং তারা সেটাকে কোশ্চিন কালো প্রমোট করা তো দূরের কথা, তারা তাদের বাস্তব জীবনে এটা কি করেন না, গ্রহণ করেন না। এগুলো আমাদের বোঝা দরকার আছে। এই কথাটা এখানে কিন্তু কিতাবে খোলাসা করে বলা নাই, এটা আমাদেরকে বুঝতে হবে। এর আগে মনে করতে হবে যে তিনি বললেন দ্বিতীয় প্রকার বলতে গিয়ে শুরু করেছেন ছোট শিরিক। এটা কোনটা বলেছেন? যার পরিণতি হলো যে এই ছোট শিরিকে মানুষকে ইসলামের বাউন্ডারি থেকে বের করে দেয় না, কিন্তু তাওহীদের মধ্যে কি করে ক্ষতির আহ, আমদানি ঘটায়, মানে ক্ষতিগ্রস্ত করে, এটার মধ্যে ত্রুটি বিচ্যুতি সৃষ্টি করে। এবং এটা হলো বড় শিরিকের প্রতি নিয়ে যাওয়ার উপায়। এই যে সেটা বড় শিরিকের দিকে নিয়ে যেতে পারে, যখন যাবে নিয়ে তখনই ফতোয়া দেওয়া হবে এটা বড় শিরিক, তা না হলে ফতোয়া দিবেন কেন? এরপরে বলছেন এটা আবার দুই প্রকার। একটা হলো প্রকাশ্যে, যেটা জিহ্বায় হতে পারে, আবার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হতে পারে। যেমন কোনো শব্দ উচ্চারণ করলো অথবা কোনো কার্যত কোনো একটা কাজ, সেই কাজের মাধ্যমে এটাকে প্রকাশ করলো। যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, তাহলে এটা প্রকাশ হয়ে গেল এবং এটা মৌখিকভাবে উচ্চারিত হয়ে থাকে। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা। দলিল দিচ্ছেন ওইটাই, যেটা দ্বারা প্রমাণিত হয় যে কুফরি কথা বললেন। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করলো সে কুফরি করলো অথবা শিরিক করলো। শব্দ কিন্তু সুস্পষ্ট, কিন্তু ফতোয়া এভাবে আসে নাই। ফতোয়া কিন্তু উনি নিয়ে আসেন নাই, যেহেতু শব্দও ব্যাপক। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকেই সন্নিবেশিত করে ফতোয়া দিয়েছেন। আমাদের অনেকে
এই যে এটা থেকে কাফারা আর টাকা দিয়ে এক বাক্যে অনুবাদ যখন করে দিবে, সে ইমান থেকে বের হয়ে গেছে, সে বড় এমন ভাবে অনুবাদ করবে ইজমালি ভাবে যে বোঝানো যায় যে বড় কুফর বড় শিরিক, তাইলে ভুল হলো। কারণ এই যে এখানে আরেকটা দিক হলো যে এখানে অনুবাদ করা সহ আপনাকে সতর্কতার অনুবাদ করতে হবে যে হ্যাঁ কুফরি করলো, শিরিক করলো, কিন্তু কোন অবস্থায় বড় কুফরি হবে, কোন অবস্থায় ছোট কুফরি হবে, এটা আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে। তা না হলে এক বাক্যে এটাকে বড় কুফুরির বড় শিরিকের চ্যাপ্টারে আনাই কি নেই, ভুল। আলিমরা এটা এভাবে করেন নাই। তারপরে মাশাআল্লাহ অবশ্যই তা একই অবস্থা। আমাদের লোকজন তো এই ওয়াওর কারণেই একেবারে এক বাক্যে ফতোয়া দিয়ে বসে থাকে না। এটা প্রধানত মানে প্রথমত মূলত হবে ছোট শিরিক। শব্দের মধ্যে সে কি করছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে ওয়াও যেটা এবং বা বার অর্থে এসে সে এখানে মিলিয়ে ফেলেছে। এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। হ্যাঁ, সে যদি পাওয়ারের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, এবাদতের হকদার হওয়ার দিক থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহর মতো মানে, তাইলে এক বাক্যেই কি বড় শিরিককারী হয়ে যায়। এছাড়া এটাকে রাখা হচ্ছে কোথায়, ছোট শিরকের মধ্যে। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে যখন এই কথাটা কেমন বলছিলেন, কেউ যখন ওনাকে বলছিল মাশাআল্লাহ ওয়াশিতা, আপনি এবং আল্লাহ যেটা চাইছেন, তখন আল্লাহ নবী দেখেন প্রতিবাদ করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই নিন্দা করেছেন, আজ আলতানি লিল্লাহি নিদ্দান, তুমি আমাকে আল্লাহর সাথে শরীক করে ফেললে। কিন্তু ফতোয়া ওইরকম দেন নাই। তাকে শিক্ষা দিতে গিয়ে বলতেছেন, শব্দটা দিয়ে হলেও তো তুমি কি করছো, আমাকে আল্লাহ সমান করে তুলে ধরে ফেলেছো। কুল, বরং বলো মাশাআল্লাহ ওয়াহদাহ। বরং এখানে আল্লাহ নবী সাহেব বলতেছেন আমার ইচ্ছার কোনো বলাটা ঠিকই না, কিন্তু এরপরেও ফতোয়া ওইরকম দেন নাই। বলছে যে বলবা তুমি আল্লাহ এককভাবে যা চেয়েছেন। আল্লাহু আকবার। ঠিক তদ্রূপ আল্লাহ যদি আল্লাহ এবং অমুক যদি না হইতো, এবং এই এবং এর উদাহরণ চলতেছে, খেয়াল করুন ভালো করে। বিশুদ্ধ হলো যে আল্লাহ যা চেয়েছেন অতঃপর অমুক যা চেয়েছে, আল্লাহ যদি না হইতেন অতঃপর অমুক যদি না হইতো, তাহলে আমার এই কাজটা এইরকম হইতো না, এইভাবে বলা অতঃপর বলতে হয়। কেননা সুম্মা যে শব্দটা, এটা সিরিয়াল বোঝায়, এটা পরবর্তী একজনকে আরেকজন থেকে ভিন্ন, সম্মানের দিক থেকে, সময়ের দিক থেকে ভিন্নতা বোঝায়। ওই শুধুমাত্র ওই শব্দের মধ্যে ভিন্নতা আর সমান বুঝানোর মধ্যেই আপত্তি এসে গেছে। তাহলে এটা মূলত ফতোয়া বড় শিরকের ফতোয়ার কারণে আসেনি। ওই যে এটা বড় শিরকের প্রতি মানুষকে পথ দেখায়, এবং এটা এক পর্যায়ে হয়তো ওখানে নিয়ে যাবে, এরই ব্যাখ্যা হলো এটা। আর যেটা শুনলেন যে যদি সে বাস্তবেই মনে করে যে সমান পাওয়ারে, তখন এটা বড় শিরিক হয়। আর শূন্য আসলে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটাকে প্রধান হিসেবে রাখে, এরপরে তার অধীনে বান্দার ইচ্ছাকে সন্নিবেশিত করে। যেমন সূরা তাকবীরের শেষ আয়াতে কি আসছে, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে তোমরা কিছুই চাইতে পারো না। মানে চাওয়া তো তাদেরও হতে পারে, এটা আল্লাহ স্বীকার করছেন, কিন্তু বলছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার অধীন। কিন্তু ওয়াও যেটা, এটা হলো স্বাভাবিকভাবে সাধারণভাবে এক সমান করার মতো, একসাথে জমায়েত করার অর্থে আসে। এই জন্য এটার মধ্যে তরতিব থাকে না, এটার মধ্যে পরবর্তী একটা পূর্ববর্তী আর পরবর্তী ব্যবধান সেখানে থাকে না। এমনি ভাবে কেউ যদি বলে আল্লাহ এবং আপনি ছাড়া আমার আর কেই বা আছে, ওই এখানে এক অবস্থা, আল্লাহর সাথে এবং বলার কারণে এটা আপত্তিকর। অথবা এটা হলো আল্লাহ এবং আপনার বরকতে হয়েছে, এটা তো ওয়াওয়ের সমস্যার পাশাপাশি বরকতের আরেকটা সমস্যা, বরকত আরো কারো হতেই পারে না। মানুষ এটা ব্যবহার করে বলে সে উদাহরণ দিয়েছে, দেখছেন নি একজন লেখকের একটা শব্দ প্রয়োগের কতটা দিক থাকতে পারে। এখানে কিন্তু উনি বারাকাতু যেটা, এটা ওই আপনি এবং আল্লাহ, আর আল্লাহ আল্লাহ এবং আপনি, আল্লাহ এবং উনি, ওটার মতো না যে ওই শব্দের মধ্যে শুধু ওয়াওয়ের কারণে সমস্যা আসছে আর কোনো সমস্যা নাই। কিন্তু কেননা বরকাতের মধ্যে, ওই বরকাতের মধ্যেও সমস্যা আছে, এবং ওয়াওয়ের মধ্যে তো আরেকটা সমস্যা আছে, ডবল সমস্যা। কেননা বরকত তো কি নাই, আল্লাহ ছাড়া আরো কারো বরকতের কোনো প্রসঙ্গ নাই। শুধু যাকে আল্লাহ বরকত দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তির মধ্যে বরকত দিয়েছেন, সেই জন্য তো তার অঙ্গুলি থেকে কি আসছে, পানির ফোয়ারা প্রবাহিত হয়েছে, তার শরীর থেকে মিশকে আমার হচ্ছে ভালো সুগন্ধি প্রবাহিত হয়েছে, নির্গত হয়েছে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রে হাত দিয়েছেন, তার তত্ত্বাবধান করেছেন, সেখানে খাবার কি ওইভাবে আবার যতই পরিবেশন করা হয়েছে ততই আবার বেড়ে এসে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তাকে দুগ্ধ পান করানোর জন্য তখন নিয়ে গেলেন, তখন তার সেই যে বাহনটা নিয়ে গেছিলেন ওটাও জীর্ণ শীর্ণ ছিল, ওটা মানে পুষ্ট হয়ে গেছে, এবং এইভাবে তার সহ বরকতে একেবারে ভরপুর হয়ে গেছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওটা দিয়েছিলেন, তিনি এর মধ্যে বিভূষিত করেছিলেন। কোন কালের মধ্যে রমজান মাসে বরকত দিয়েছেন, কোন
বস্ত্রের মধ্যে যেমন জমজম পানিতে বরকত দিয়েছেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়ে থাকেন সেটা ছাড়া আর তো বরকতের মালিক একমাত্র কে? আল্লাহ। এবং এটা দলিল কোথায়? সূরা মুলকের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সেই বরকতপূর্ণ আল্লাহ যার হাতে সবকিছু রাজত্ব। তাহলে রাজত্ব এককভাবে যেটা আল্লাহ, যেমন আল্লাহর হাতে বরকত এককভাবে আল্লাহর হাতে। তখন তার ওখান থেকে যাকে দেন রাজত্ব কেউ পায়, এবং যাকে দেন সে বরকত পেতে পারে। কিন্তু এগুলোর মূল মালিক কে? মূল মালিক কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলছেন কাজের ক্ষেত্রে কিভাবে হয়, যেমন মানুষ পড়া পরিধান করে সুতা লটকায় টানায়, সেটা তো আজকাল ব্যাপক হয়ে গেছে। ওই যে যেটার কথা শুনলেন যে কবিরাজ, এই কবিরাজের হাতের মধ্যে সুতা বাঁধা, সে তো এখন কবিরাজির দাবি করবেই। অথচ মানুষ তো যদি সচেতন হইতো তো প্রথমে বুঝতো যে তোমার এখানে আবার সুতা বাঁধা কেন, করতে পারো যখন তোমার কেরামতি দিয়ে, তো সুতা বাঁধে কেন, সুতা তেনা নেকড়া এগুলো কেন? ওই যে আরেকটা ছিল না, বাইতুল মুকাররমে আপনার কত দামি মার্কেটের মধ্যে দোকান ভাড়া নিয়ে সে ওই আকিক পাথর এটা সেটা বিক্রি করতে লাগলো। তো লোকজন যারা বুদ্ধিমান তারাই তো শেষে বুঝলো যে এগুলো আকিক পাথর ব্যবহার করলে তুমি তো ঘরে বসে কোটিপতি হতে পারো, তোমারই বা কেন এটা নিয়ে ব্যবসা করতে লাগলো? লিটন দেওয়ান বাইতুল মুকাররমে এই বিভিন্ন ধরনের পাথরের ব্যবসার দোকান খুলছিল না, ঠিক রাস্তার মুড়ে মুড়ে বট গাছের জড়ে সে করে গিয়ে দেখবেন আমাদের ওই গ্লাসের বক্স নিয়ে তারা বসে আছে, এই পাথরে এটা হয়, ওই পাথরে ওইটা হয়, এই আংটিতে এই আশা পুরা হয়। এগুলো সব হলো শিরিকের নোংরা। টিয়া পাখির মাধ্যমে খাম তোলার জন্য ফকিরা ফুলের ফুটপাতে বসে আছে, টঙ্গীর ব্রিজের গোড়ায় বসে আছে, এই প্রত্যেকের শহরে গিয়ে দেখবেন দু এক জায়গায় এরকম আছেই। এগুলো সব মানুষের ইমান খাওয়ার জন্য গাইবের সংবাদ দেওয়ার কথা তারা এই মানুষকে ভুলিয়ে বালিয়ে বুঝে টাকা হাতাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো যাই হোক, বিপদ আপদ দূর হওয়ার জন্য এবং প্রতিহত করার জন্য এগুলো যখন করা হয় তো এটা বাহ্যত শিরিক হয়ে যায়। সেই সাথে তাবিজ লটকানো এটাও এর মধ্যে পড়ে যায়। চোখ লাগা, বদনজর লাগা, আরো অন্যান্য জিনিস, জিনের উপদ্রব থেকে কালাজান, অগ্নিবাণ, হ্যাঁ কালা চাঁদ, না কালা জাদু, অগ্নিবাণ, এগুলো থেকে বাঁচার জন্য তো এগুলো করে। যা থেকেই বাঁচার জন্য করবে, যে বিশ্বাস নিয়ে করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের দিকে যেটা সম্বন্ধ হবে, এটা মানুষকে কি করবে? ইমান হারাম বানাবে। আর একটু আগে আমরা যেটা বললাম, প্রাথমিক পর্যায়ে কি থাকবে? এটা ছোট শিরকের মধ্যে থাকবে। কিন্তু এই যে শেষ বলতেছেন, ইদা তাকাদা আন্না হাযিহি আসবাবুল লিরাফইল বালা আও দাফইহি ফাহাদা শিরকুন আসগার। এই যে এই কথা ভালো করে নোট করে রাখেন। শেখ হাফিজাউল্লাহ কি বলছেন? এই যে যেগুলো উদাহরণ শুনলেন, এগুলো তো শিরকের উদাহরণ, কিন্তু এগুলোকে গুড়ে বালি করে দিন না বড় শিরিক আর ছোট শিরিকের মধ্যে। তাহলে খিচুড়ি হয়ে যাবে। আর এরপরে কেউ বক্তৃতার মঞ্চে নেমে যাবে, দিয়ে দুইটাকে একাকার করে সর্বনাশ করে ফেলবে। তিনি শর্ত করে দিচ্ছেন, যখন সে বিশ্বাস করবে যে এই জিনিসগুলো হলো মাধ্যম, এই যে সুতা লটকালো, বাঁধলো, তাবিজ লটকালো, তাবিজ ধারণ করলো, এরপরে আপনার এই আরো আছে না, টিকাও লাগায়, কপালে টিকা লাগায়, ক্ষেত কৃষির মধ্যে স্লেটের মধ্যে লেখে না, লেখে মাশাআল্লাহ লেখে, কিন্তু এটা তাবিজ হিসাবে লেখে। আমাদের সমাজে এটা লেখে তাবিজ হিসাবে, আরব সমাজে লেখে তাজকির হিসাবে, মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য। তো এই সবগুলো কি? এই সবগুলো হলো, উনি বলছেন, যেগুলোকে যতক্ষণ মতো তারা মনে করবে যে এটা হলো মাধ্যম, যে এর মাধ্যমে আল্লাহ বিপদ দূর করবেন, এর মাধ্যমে আল্লাহ আশা আকাঙ্ক্ষা পুরা করবেন, এর মাধ্যমে আমাদের বাগানে ফল ফসল দিবেন, শস্যাদি দিবেন, আর মানুষের বদনজর থেকে বাঁচাবেন, তাহলে এটা ফাহাদা শিরকুন আসগার, এটা হলো ছোট শিরক। লিআন্নাল্লাহ লাম ইয়াজআল হাযিহি আসবাবা, এবং কারণ দর্শাচ্ছেন যে মহান রব্বুল আলামিন এগুলোকে মাধ্যম বানান নাই। এটা কোনো বৈধ মাধ্যম না। যেমন অসুখ থেকে বাঁচার জন্য এটা মাধ্যম না, বৈধ চিকিৎসা সেটা হবে মাধ্যম। আর এখানে আরো কিছু আছে যে অসুখ বিসুখ থেকে আরেকটা আছে বাঁচার জন্য, ঝাড়ফুঁক ছিল বৈধ মাধ্যম, ঝাড়ফুঁক, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি পড়ে ফু দেওয়া। তারা কেন এটাকে তাবিজকে মাধ্যম বানালো? তাইলে এটা যেটা আল্লাহ মাধ্যম বানান নাই সেটাকে মাধ্যম বানানোর কারণে তারা তাও কোথায় পতিত হলো? উনি বললেন ছোট শিরক এ পতিত হলো। এরপরে বললেন ও আম্মা ইন ইতাকাদা আন্না তাদফাউ ওয়া তারফাউল বালা, হ্যাঁ যদি বিশ্বাস করে যে এটা বিপদ দূর করে কিংবা প্রতিহত করে, বিনফসিহা মানে কি? সে নিজে তার স্বকীয়তায় সেই কাজ করতে পারে। ফাহাদা শিরকুন আকবার, এটা হলো মহা মস্ত বড় শিরক। লিআন্নাহু তাআল্লুকুন বিগাইরিল্লাহ, এটা হলো গায়রুল্লাহর সাথে কি হয়ে যাওয়া, সকল ভরসার দিক থেকে যেখানে আল্লাহর অধিকার ছিল এটাকে অপহরিত করে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সকল প্রকার শিরিক থেকে বাহ্যিক এবং গোপনীয়, বড় এবং ছোট, মৌখিক, আঙ্গিক এবং আন্তরিকতা করে আসবে, এই সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।